আসসালামু আলাইকুম। ঈদের পরে প্রথম আসলাম হাটে। এখন আছি হজরতপুর হাটে। মাশাআল্লাহ, এখানে একটা ষাঁড়, তারপরে বকনা, এখানে অনেকগুলোই গরু আছে মাশাআল্লাহ, দেখতে পারতেছেন। আসসালামু আলাইকুম চাচা, গরুগুলো তো আপনারই। হ্যাঁ। তো ঈদের পরে কেমন যেতে আছে? এটা কি প্রথম হাট করতেছেন না এর আগে হাট করছেন? কালকে ওই জমাটবার হাট করে আসছি। তো গরুর দাম কেমন পেতেছেন এবার? তো মানে না, কোরবানি এখন ঈদের। ভালোই। হ্যাঁ, ঈদের বাজার গেছে খারাপ। খারাপ গেছে। ঈদের বাজারে আপনার এই বকনাটি আগে, ঈদের আগে এটি নিয়ে গেছিলাম ঢাকা, জি তো হাজারিবাগ। জি। পরে বিক্রি করছি 5-6টা, আর এগুলো দিতে না চলে আসি। তো এখানে কেমন দাম পাইছিলেন এইগুলার? কম। কম। তো এবার আপনারা হাটে সন্তুষ্ট না? ঢাকা কুরবানি গরুর বাজার ভালো যায় নাই, মন্দা গেছে। আলহামদুলিল্লাহ, এখন ভালোই চলতে আছে। এখন ভালোই চলতেছে। কালকে জমানো 18টা নিয়ে গেছি, 18টার মধ্যে আপনার 14টা বিক্রি হয়েছে। জি। তো এগুলা কেমন প্রাইস চাইতেছেন? এই যে এটার এগুলা ভাই এখন বর্তমানে এটি 32, 33, 34। এরকম দামে যেতেছে। তো বুঝতেই পারতেছেন যে ঈদের পর আলহামদুলিল্লাহ ওনাদের বাজারটা একটু ভালো গেতেছে। তো ওনার কাছে বকনা আছে, তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ। হজরতপুর হাটে আজকে প্রথম আসলাম। 5টা বকনা আছে। 5টা বকনা আছে আর বাকিগুলা ষাঁড়। তো মাশাআল্লাহ প্রতিটা গরু অনেক সুন্দর, এই গরুগুলোও দেখতে পারতেছেন। উনি বর্তমানে আছে হলো হজরতপুর হাটে। উনি সবগুলো হাটেই করে, এখানে পাড়াগ্রাম, হজরতপুর, তারপর সবগুলো হাট করে। আমরা মূলত সব হাটই করি, পাড়াগ্রামে হাট করি, জমানো হাট করি, সিংহের হাট করি, বাইরে হাট করি, তারপরে আপনার এই হজরতপুরের হাট। তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, গরু আসবে, গরু আসলে আপনাদের সবগুলোই দেখাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।